বৃষ্টিতে সাভারের বিভিন্ন সড়ক মহাসড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ব্যাহত যানবাহন চলাচল। সকালে কয়েক ঘন্টা টানা মুষলধারে বৃষ্টি হয়। এতে ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবেছে পাকিজার মোড়, ডিইডিজেড, জামগড়া, ইউনিক সহ আরও কয়েকটি এলাকায় সড়কও পানি জমে থাকায় ব্যাহত যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাজীপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানেও সড়কে পানি জমলেও পরে তা নেমে যায়। রাস্তার অবস্থা খারাপ, রাস্তার কঠিন অবস্থা খারাপ, পানি থেকে গাড়ি সহ চলে যায়, ইঞ্জিন সহ। ম্যাক দেখলে মনে করেন এক কোমর পানি রাস্তার মধ্যে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের দুর্ভোগ খুব। এই যে অফিস টাইমে, গার্মেন্টস টাইমে মানুষের কত দুর্ভোগ, এখান থেকে যাইতে পারে না। 5 টাকার ভাড়া মানুষ 20 টাকা দিয়ে যাওয়ান লাগে। 3-4 বছর হলে এইরকম বৃষ্টি থাকে, এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আশুলিয়ায় আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিপু, সড়ক মহাসড়কে জলাবদ্ধতার এখন কি অবস্থা? দেবাশিস, আসলে সকালের চেয়ে এখন পরিস্থিতি কিছুটা উন্নত, অর্থাৎ কয়েকটি পয়েন্টের পানি এরই মধ্যে নেমে গেছে এবং 2-4টি পয়েন্ট অর্থাৎ জামগড়া, জিরাবো এই অঞ্চলের পানিগুলো কিন্তু রয়ে গেছে। এই অঞ্চলের পানি যে সহসা নামবে এমনটি কিন্তু মনে হচ্ছে না। আমরা যতটুকু জেনেছি যে এই অঞ্চলটিতে প্রতিনিয়তই কিন্তু একটু বৃষ্টি হলেই পানি জমাট বেঁধে যায় এবং এই জমাট বাঁধার কারণে দীর্ঘ সময় পার হতে হয়। আর এই আবদুল্লাপুর বাইপাইল সড়কের যে জিরাবো, জামগড়া, ইউনিক এই অঞ্চলটিতে পানির জন্য কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়। যদিও স্থানীয়রা বলছেন এর প্রধান কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না থাকা। এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এমনটি হচ্ছে বলে তারা কিন্তু বারবার তারা বলছেন। যদিও এই বিষয়ের সাথে কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছিলাম স্থানীয় যিনি সাংসদ রয়েছেন, তিনি বলছেন এরই মধ্যে কিন্তু এইটা নিরসনের জন্য কিন্তু কাজ চলছে। অর্থাৎ এখানে যে নলির পার খাল রয়েছে আশপাশে সড়কের পানি নামার ব্যবস্থা, সেগুলো কিন্তু করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এখনকার পরিস্থিতি যদি বলি, এখন সড়কগুলোতে কিন্তু যানবাহন এই সড়কটিতে যানবাহন কমেছে, অর্থাৎ বাইপাইল আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যানবাহন কমেছে। তবে কয়েকটি পয়েন্টে এখনো পানি রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি।